কালকে রাত্রে আসবে না, এটা আগের থেকে জানালে পারতো। এটা সে বললো না যে রাত্রেবেলা আসবো না, হুট করে ফোন দিয়ে রাত্রেবেলা আসবো না। তাহলে খাওয়ার ম্যানেজমেন্ট কে করবো, কোথেকে করবো এগুলা? কোনো হিসাব আছে? হিসাব নাই। আজকে রাত্রে যে আসবো তার কোনো গ্যারান্টি আছে? ঠিক নাই। তুই যাবি ভালো কথা, বেড়াবি, রান্না করে দিয়ে যাইতি। তুই এত তুই রান্না করে দিয়ে যাইতি, তা তো করে দিয়ে যাবি না। আবার আমরা যে কিছু করে খামো, চুলা টুলা সব কিছু বন্ধ করে রাখছিস। একটা ডিম ভাইজা খামো, ঘরে সব কিছুই আছে, একটা ডিম ভাইজা খাওয়ার ক্ষমতা নাই কেন? চুলার মধ্যে লক, চুলায় হাত দিতে পারবো না। এগুলো নিয়ে দেখা হইলে ওই যে ওই সরলের বাপ নাকি থাকে, এগুলার কোনো বালাই করেন না, সবার সামনেই ওরা অ্যাটাক দিবেন। আরও মানুষের সামনে আরও ইচ্ছা করে ধরবেন যাতে লজ্জাটা পায় ঠিক মতো। লজ্জা নাই তো, যা করার তা তো করেই দিচ্ছেন, তো লজ্জার কিছু নাই। তুই গেছস ভালো কথা, তুই যাইতে ঈদের সময় গেছস, 2 কেজি মাংস আনতে থুয়ে যাইতে ভদ্রলোকের মতো, বারবার জাল দিয়ে খাইব, সমস্যা, অন্য কিছু করা যায় না। অথবা অন্য একটা কিছু ব্যবস্থা করে দিয়ে যাইতে, আমরা রান্না করে খাইতাম। একদিন দুদিন করে মেয়াদ বাড়াইতেছে থাকতেছে, এটা আগে থেকে বলে না। এইভাবে লাগতেছে আর খরচ বেশি। এখন 2 লিটার একটা কিনে রাখলে হইতো আগে থেকে জানলে। এত যেমন দেখলাম বাবার বাড়ি থাকার মতো জায়গা নাই, বছরখানেক ধরে মনে হয় একটু বাড়ি ঘর হয়েছে হালকা পাতলা, রুম টুম বাড়াইছে মনে হয়। সারা জীবন দেখলাম থাকলো আশ্রিত মানুষের বাড়িতে, অমুকের বাড়ি তমুকের বাড়ি, বিয়ে দিছে আরেকজনের বাড়িতে, মাইয়া দেখাইছে আরেকজনের বাড়িতে নিয়ে বসাইয়া, নিজের ঘরে মাইয়া দেখাইতে পারে নাই, আরেকজনের ঘরে বসে আবার মাইয়া দেখাইছে। এলে এই জাতের ফ্যামিলি এগুলা। এখন টিকটক মিকটকে উল্টাপাল্টা নষ্টামি অশ্লীলতা কইরা হয়তো বা 2টা পয়সা কামাইছে, কাঁচা পয়সা, উল্টাপাল্টা বৈধ কাজের সাথে জড়িত। এই কারণে এখন আমাদের জামাই সাহেব শ্বশুর বাড়িতে একটু থাকার মতো জায়গা পাইছে আর কি। এত জীবন তো নিজেও থাকতে পারে নাই, বাথরুমে যাইতে পারে নাই, কারো নিয়েও যাইতে পারে নাই, 14 গোষ্ঠী আত্মীয় স্বজন কারো নিয়ে বিততেও পারে নাই। এতদিনে মানে উল্টাপাল্টা কাজ করে শ্বশুর বাড়ি ছিনতাই মিনতাই, এলাকায় উন্নত হয়েছে তো এখন, এমনিতেই তো টঙ্গি, মাদক ছিনতাই, উল্টাপাল্টা কাজের আখড়া এগুলো করে তারা সবাই। হয়তো বা এখন বড় বড় কোনো অর্ডার মর্ডার পাইছে, বড় বড় কোনো খ্যাপ মারছে, একটু ইনকাম টিনকাম হয়েছে, এগুলো কইরা এখন একটু পয়সার মুখ দেখছে এখন। শ্বশুর বাড়ি উন্নতি হয়েছে, আর আমাদের বাড়ি ভাড়া তো প্রত্যেক মাসে ওনার বউ খাচ্ছেই, পুরনো কথা। বাইরে গিয়েছিলাম, গিয়ে এটা নিয়ে আসলাম, সামনেই ছিল, ইচ্ছে হলো আনতে, পরে আনলাম। কারণ আমাদের তো কাঁঠাল গাছ থেকেও নেই, খেতে পারবো না, ওই মহিলা হয়তো বা ছিঁড়ে নিয়ে চলে যাবে বাবার বাড়িতে। ওই জন্য আপাতত হঠাৎ শুরুতে সিজনের প্রথম দিকে মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে, ওইভাবে আমি কাঁঠাল খাই না, তো মাঝে মাঝে খাওয়া দাওয়ায় সমস্যা হয়, ক্ষুধা লাগে, তো ওই জন্য উল্টাপাল্টা খাবার দাবার খাই, তো মাঝে মাঝে দেখা গেছে একটু ক্ষুধা লেগে যায়, তখন এই ভালো জিনিসটাই খাওয়ার চেষ্টা করবো আর কি, কাঁঠালটাই খাই, অন্য কিছু খাওয়ার চাইতে ভালো। ঘরের ভেতরে ফুল ফুটে আছে, দেখতে ভালোই লাগছে। এখানে 5টা ফুল ছিল, 5টা ফুলের থেকে 3টা ফুল, না 2টা ফুল ঝরে পড়ে গেছে অটোমেটিক। তো আমি ভেবেছিলাম যে হয়তো বা সবগুলোই পড়ে যাবে, আর এইগুলা হালকা চুপসে কিছুটা ছোট হয়ে গিয়েছিল, মানে কলি থাকলে যেমন হয় কলির মতো ছোট হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম যে এগুলোও পড়ে যাবে, কিন্তু না, হঠাৎ করে দেখলাম যে দিনের বেলা আবার ফুলগুলো ছড়িয়ে যাচ্ছে, আবার আগের মতো ফুটে যাচ্ছে। যদি সত্যি সত্যি এটা ভালো কিছু হয়, তাহলে তো একেবারে প্ল্যান সাকসেসফুল আমার, মানে যদি বেঁচে যায় সব কিছু ঠিকঠাক মতো। কারণ প্রায় 24 ঘন্টা হয়ে গেছে,
এর সাথে 2টা ফুল ঝরে পড়েছে, এই 3টা এখনো ঝরে পড়ে নাই এবং দেখতেও টাটকাই লাগছে, যথেষ্ট খারাপ দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন বাকিটা দেখা যাক কি হয় পরবর্তীতে। অবশেষে রাত্রেবেলা আমাদের বিনোদিনী চলে এসেছে, নিতা আম্বানি। তো যথারীতি যেটা বলি সব সময়, যে নিতা আম্বানি এসেছে মানেই তো ডিম, ডিম ছাড়া তো নিতা আম্বানির মানে কোনো কিছু হয় না। তো উনি রাত্রেবেলা এসেছে, উনি রাত্রেবেলা সর্বপ্রথম দরজা দিয়ে ইন্টার করার সময় একেবারে সর্বপ্রথম ফার্স্ট উনি যে ফ্রিজে মাংসগুলো রেখে গিয়েছিল, খাসির মাংস, গরুর মাংস, ওগুলো ঠিকঠাক আছে কিনা দেখলো। কারণ আমার উপর বিশ্বাস আছে, বললাম তো, জানে আমি খুব ভালো মতোই যে আমার ইগো বেশি বা আমার আমার নেচার কীরকম বা আমি কোন ধরনের মানুষ, ওর সেই জ্ঞান আছে। ও খুব নিশ্চিন্ত মনে এগুলো করে যায়, যেমন গরুর মাংস, খাসির মাংস, বিভিন্ন ধরনের খাবার, এগুলো সব কিছু ফ্রিজে রেখে গেছে। আবার ওই যে ছোট লোকি আত্মাটা যে আছে, যত যাই বলি না কেন, দিন শেষে যাতে তো ছোট লোকের বাচ্চা, বস্তির বাচ্চা, এটা তো আবার মাথায় রাখতে হবে। মনে অসীম বিশ্বাস থাকার পরেও সে সর্বপ্রথম বাসায় ঢুকে ফ্রিজটা খুলে দেখে যে তার রেখে যাওয়া মাংস বা অন্যান্য কিছু যেগুলো আছে ওগুলো আমরা টাচ করেছি কিনা, খেয়েছি কিনা, জানে খাবো না, কিন্তু ওই যে বললাম ছোট লোকের আত্মা, ছোট লোকের জাত না, বস্তি থেকে এসেছে না, সর্বপ্রথম আগে ঘরে ঢুকে অ্যাট ফার্স্ট মানুষ ফ্রেশ হয়, গোসল করে। সে তো এইসব কোনো বালাই নেই, মাসে 30 দিন মেয়ে মানুষ গোসল ছাড়াই থাকে বলতে গেলে, যা কিছু উল্টাপাল্টা হয় সব কিছু ওই শরীর দিয়েই করে। তো গোসল মোসল করবে বা ফ্রেশ হবে ওটা করে না, সর্বপ্রথম ঘরে ঢুকে কেচিকেটটা টান দিয়ে চলে আসে দৌড়ে ফ্রিজের কাছে, এসে দেখে যে ফ্রিজের কোন জায়গায় কী আছে, যেগুলো রেখে গেছে ওগুলো সব ঠিক আছে নাকি আমরা খেয়েছি। জানে খাই না, ওই যে বললাম আবারও ছোট লোক যে চেক করতে গিয়ে উনি হয়ে যায়, মন্ত্রমুগ্ধ হয়ে যায়। ওই যে ওইখান থেকে যে আসছে খেয়ে না খেয়ে, যায় তো, থাকার মতো পরিবেশ তো নাই, থাকতে তো পারে না, রাখতেও পারে না, রাখার মতো ক্ষমতাও তো নাই। এখন যে ওইখান থেকে যে আসলো ভুকা হয়ে, এখানে ঢুকে সর্বপ্রথম দরজাটা খুলে এই যে ফ্রিজ থেকে এগুলো বের করে মানুষ হাত ভরে নিয়ে আসে বাবার বাড়ি থেকে। সে করে কি, বাইরে থেকে আসার সময় তরকারি কিনে নিয়ে আসে। কেমন নির্লজ্জ দেখেন, বাইরে থেকে আসার সময় আলু কেনে, পেঁয়াজ কেনে, পটল কিনে, এগুলা সে কেনাকাটা করে হাত ভরে বাবার বাড়ি থেকে আসে। দেখলে মনে করে মানুষ ওই যে উপরে কিছু ভাড়াটিয়া ভরাটিয়া আছে না আমাদের, যাতে ইজ্জতটা থাকে ঠিক মতো, মানে খালি হাতে যে ঢলঢল করে আসে এটা যেন কেউ বুঝতে না পারে, তার জন্য সে 1 কেজি পেঁয়াজ, 1 কেজি আলু, চালের বস্তা, যেগুলো কিনা মাসিক বাজার, ওগুলা সে ওই জামাইয়ের সাথে সিস্টেম করে, মানে টেকনিক করে ওগুলো বাবার বাড়ি থেকে আসার সময় রাস্তা থেকে কেনে। দেখেন ছোটো লোকদের প্ল্যান, দেখেন, একটু বোঝেন, একটু শোনেন আর কি। ওগুলা কিনে বাসায় ঢুকে যাতে দেখলে ভরা ভরা মনে হয়, তারপরে ওগুলা রাস্তায় ফেলে রাখে, বারান্দার সামনে ফেলে ছড়িয়ে ছিটিয়ে রাখে। বাইরে থেকে যখন মানুষ আসে বা কেউ যখন দেখে বা আমরাও হঠাৎ করে দেখলে, আমি তো ঘাটাঘাটি করে দেখি তাই বুঝি, কেউ বুঝবে না যে সে কোথা থেকে এসেছে, মনে হবে যে সে কী কী নিয়ে আসছে সাথে করে, বাবার বাড়ি থেকে আসছে নিতা আম্বানি, মুকেশ আম্বানির মেয়ে। আসলে আসে ঢলঢলা খালি হাতে, এসে সর্বপ্রথম ফ্রিজ খুলে সেসব তরকারি খুলে, পাতিল খুলে ফ্লোরে বসে পড়ে। ওই যে আগেই বলেছি, অবৈধ, অযাচিত, বেখাপ্পা শরীর তো, উল্টাপাল্টা জিনিস খেয়ে বানাইছে এইসব শরীর। গরুর ট্যাবলেট থেকে এমন কিছু নাই তো, খাই নাই তো। ওই যে শরীরটা হয়েছে না, নোংরামি করতে করতে, মানুষের সাথে শয়তানি করতে করতে, ইবলিশি করতে করতে, ওই শরীরটা তো কোনো টেবিলে ধরে না, কোনো বিছানায় ধরে না, মানুষের আকার নাই তো। এখন করে কি, ওই যে আফ্রিকান গয়ালের মতো ফ্লোরে, মানে সর্বপ্রথম ঘরে ঢুকে ফ্রিজ থেকে পাতিলগুলো বের করবে, দেখবে যেগুলো ঠিকমতো আছে কিনা, মানে খেয়ে গেছে, রেখেও গেছে। আবার বলবেন যে রেখে যায় কেন, তাহলে এটার কি মাঝে যা, রেখে যায় 2টা কাজের জন্য, এটা হচ্ছে একটা পলিটিক্স। আমার মামার বাড়ি থেকে যদি কোনো রিলেটিভ আসে বা কেউ আসে, ফ্রিজ খুলে দেখবে যে আমাদেরকে কী খেতে দিয়ে গেছে। তারা যদি দেখে যে সব কিছু খালি, কিচ্ছু নাই, তাহলে আবার খারাপ না, ওই জন্য ফ্রিজের মধ্যে এগুলো রেখে যায়। কিন্তু ও জানে ও এটা খেতে বলবে না, এবং ও খেতে না বললে যে আমরা কেউ খাবো না, এই বিশ্বাস ওর মনে আছে। আমার বাপেও খাবে না, আমিও খাবো না, কারণ আমার বাপ ওকে ভয় পায় যে কাপড় চাপড় খুলে ফেলবে, নোংরামি করবে, গালিগালাজ করবে, চিৎকার চেঁচামেচি করবে। ওর সাথে কথা বলতে হবে, ওর সাথে কোনো লেনদেনে যাওয়া লাগবে, ওর সাথে কোনো ডিসকাশনে যেতে হবে, কনভারসেশনে যেতে হবে। আমরা এটা পায়খানার মতো অ্যাভয়েড করি। পায়খানার মতো অ্যাভয়েড করি মানে বোঝাচ্ছি, ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার সামনে একটু পায়খানা পড়ে যাচ্ছে, আপনি যদি মানুষের বাচ্চা হন, মেথর না হন, আপনি লাফ দিয়ে 3 হাত দূরে চলে যাবেন। তো আমাদের অবস্থাটা হয়েছে এরকম, যে ওর সাথে অ্যাভয়েড
করি এমনভাবে ওর সাথে কথা বলা, ওর সাথে ডিসকাস করা, ওর চেহারা দেখা, ওর সাথে কোনো বাক বিতণ্ডা করা, কনভারসেশনে যাওয়া আমরা পায়খানার মতো অ্যাভয়েড করি, পায়খানার মতো ঘেন্না করি। ওই জন্য আমরা আর কি ইচ্ছা করে ওর সাথে কোনো ঝামেলায় যেতে চাই না। যখন ও নিজের থেকে ওর গায়ের যন্ত্রণা মেটাতে পারে না, মাঝে মাঝে ও নিজেই কাপড় চোপড় খুলে আমাদের সাথে ঝামেলা করতে চলে আসে, আমাদের মান সম্মান খাওয়ার জন্য, হ্যারাস করার জন্য। কিন্তু আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি ওকে এড়িয়ে চলার। এই যে রাত্রেবেলা বাসায় ফিরলো, ফিরে নিজে ফ্লোরে বসে মাটিতে চেগিয়ে বসে নোংরা মহিলাদের মতো দুই পা ছড়িয়ে তারপরে বসলো, দুই রান দুই দিকে দিয়ে ফ্লোরের মধ্যে বসে সবার চোখের পরোয়া না করে কে কী দেখলো, কে কী ভাবলো, এগুলো ড্যাম কেয়ারভাবে অ্যাভয়েড করতে পারে, এই ধরনের মেয়েই তো সে। এগুলো করলো, তারপরে পাতিল নিয়ে বসলো। ওনার তো আর ফ্লোর ছাড়া হয় না, আফ্রিকান গয়াল। ফ্লোরের মধ্যে বসে 5-6টা পাতিল নিয়ে রাত্রেবেলা মাংস টাংস বের করে খেলো। তারপরে আমাদেরকে ডিম দিল, রাত 2টা বাজে ডিম দিয়ে ভাত দিল। আজকে সকালে এই যে দিল নুডলস। তারপরে দুপুরের ধামাকা তো রেডিই আছে। মানে শর্টকাটের মধ্যে, খরচ কমের মধ্যে, মানে ফেলনা, অযাচিত, নোংরা, অবাঞ্ছিত, পচা, অদরকারি, প্রায়োরিটিলেস যা কিছু, মানে এই অপ্রকাশিত সত্যগুলো এক্সপোজ করার জন্যই আজকে আমি এইখানে। এখন আমি আবারও বললাম এটা ক্লিয়ার করে যে আমার এখানে আসার কোনো দরকার নাই। আমি কোনো অ্যাটেনশন নিতেও আসি নাই, আমি কোনো ইনকাম করতেও আসি নাই, আমি এখানে ক্যারিয়ার করতে আসি নাই, আমি এই শিল্পের মান উন্নয়ন করতে আসি নাই। আমি জাস্ট আসছি এদের মুখোশ খোলার জন্য, যে এই ধরনের নোংরামি করে এরা মানুষের লাইফটাকে কিভাবে হেল করতে পারে, কিভাবে আমার লাইফটা হেল করে দিয়েছে, কিভাবে আমার ক্যারিয়ার নষ্ট করেছে। এবং এরা এত নিম্ন শ্রেণীর, বাজে শ্রেণীর, ওই যে বাথরুমের টাইলসে লেগে থাকা ময়লার মতো নিকৃষ্ট জিনিস, যে আপনি ভিক্সল, হারপিক সব কিছু মিলিয়েও এদেরকে আপনি পরিষ্কার করতে পারবেন না, এবং কোনোভাবে আপনি আপনার লাইফ থেকে রিমুভ করতে পারবেন না। আপনারা বলতে পারেন যে রিমুভ করার তো উপায় আছে, না, রিমুভ করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। যদি খুঁজে পেতাম আমি অবশ্যই চেষ্টা করতাম। সবাই ফেল মেরেছে, সবাই ফেল মেরেছে। আসলে এই ধরনের জিনিসকে সবাই ভয় পায়, সবাই এড়িয়ে চলে।